এসেছে মুসলিম সমাজকে হক কথা, ন্যায় কথা, সত্য কথা বলে মুসলিম সমাজকে সতর্ক করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। যেই দিন আমি ইলম অর্জন করেছি, যেই দিন আমি মাদ্রাসায় পড়াশোনা শুরু করেছি, সেই দিন আমার একটাই টার্গেট, আমার একটাই লক্ষ্য, আমার একটাই মিশন, কি করে মুসলিম সমাজের কাছ থেকে মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, জুলুম, অত্যাচার, নির্যাতন, মারামারি, কাটাকাটি, হানাহানি বন্ধ করে মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করা যায়, কি করে মুসলিম সমাজকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করানো যায়, কি করে মুসলিম সমাজের আগিয়ে নিয়ে যাওয়া যায়, কি করে মুসলিম সমাজটাকে শিক্ষার দিকে, চাকরির দিকে, বিভিন্ন দিকে মুসলিম সমাজটাকে আগিয়ে নিয়ে যায়। আমার টার্গেট, আমার লক্ষ্য, আমার মিশন কিন্তু একটাই। ভালো করে বুঝবেন, আজকে আমি গোলামতি করতে এসেছি, এখানে কোনো বান্দার নয়, কোনো দলের নয়, কোনো আকীদার নয়। আমি একমাত্র গোলামতি করতে এসেছি, দাসত্ব করতে এসেছি আমার আল্লাহ, আল্লাহ রাসূলের, ইসলামের, শরীয়তের, কোরআনের। খারাপ মনে নেবেন না ভাই, আমি আমার হক কথা বলবো, কে চটবে কে পড়বে আমার দেখার দরকার নাই। দাওয়াত দেন চাই নাই দেন আমার কোনো যায় আসে না। আমি হক কথা বলা ছাড়বো না, কারণ হক কথা বলা বন্ধ করে দিলে কিয়ামতে ধরা পড়ে যাব, ঠিক না বেটা? বলেন দ্বিতীয় নাম্বার কারা যাবে? ভাইসাগে এখানে এতজন আমার বয়োজ্যেষ্ঠ আব্বাজান বসে আছেন, আপনারা আজ থেকে 20 বছর 25 বছর পিছিয়ে যান। আপনারা দোকানে হাট বাজার করেছেন না করেন? যে সদা কিনেছেন না কেনেন? কিনেছেন। সে সময় কোন সদার কোয়ালিটি ছিল? সদার কোনো কোয়ালিটি ছিল? ছিল না। আর আজকে কোয়ালিটি বেরিয়েছে। এতদিন আপনার ছেলে হাট বাজার করছিল, ছেলে গেছে বিদেশে, বৌমা হাতে ব্যাগ দিয়ে বলে আব্বা এই সদাগুলো কিনে নিয়ে আসেন। দোকানে গিয়ে বলছেন বাবা আমাকে যে কোনো একটা সদার নাম বললেন, 1 লিটার তেল দাও তো। দোকানদার বলে চাচা কোন কোয়ালিটি দেবো? বলিস কি আবার কোয়ালিটি? চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, জীবনে কোনোদিন কোয়ালিটি শুনিনি। আর আজকে কোয়ালিটি বের কত্তর কোয়ালিটি। 3টে বোতল বের করেছে, হাতে করে নিয়ে দেখছে এর গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। আরেকটা তুলেছে ওর গায়ে নকল হইতে সাবধান। আরেকটা তুলেছে ওর গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। ডুপ্লিকেট লিখছে নকল হইতে সাবধান, আর আসলের গায়েও লেখা আছে নকল হইতে সাবধান, ঠিক না বেটি? ভালো করে বুঝবেন। মুরব্বি হাতে করে নিয়ে চিন্তা করছে, তাই তো ব্যাপারটা কি? সবই তো এক, কালার এক, বোতল এক, মাপ এক, সব এক, ব্যাপারটা কি বাবা? এটা আবার কোয়ালিটি কি আছে? দোকানদার বলে চাচা এখানেই তো ছালা। তার মানে ব্যাপারটা কি? চাচা এই যে বোতলটা দেখছেন এর দাম 130 টাকা লিটার, এর দাম 100 টাকা লিটার, আর এর দাম 70 টাকা লিটার। বলিস কি এত হেরফের? হ্যাঁ, কারণটা কি বাপ? চাচা এটা 130 টাকা, এতে কোনো ভেজাল নাই। এটা 100 টাকা, এতে একটু ভেজাল আছে। আর এটা 70 টাকা, এটা পুরোপুরি ভেজাল। আচ্ছা বলেন তো ভেজালটা বানিয়েছে ক পায়ে জন্তু? 2 পায়ে না 4 পায়ে? 2 পায়ে জন্তু। কাদেরকে খাওয়াবার জন্য? 2 পায়ে ওয়ালাদের না 4 পায়ে ওয়ালাদের? যে 2 পায়ে ওয়ালাদের। তাহলে আজকে মানুষ 2 নম্বরই খাদ্য তৈরি করছে সমাজের মানুষকে খাওয়াবার জন্য, ঠিক না বেটা? আজকে আমি মানুষ, আমার মন মানসিকতাটা কতটা নিকৃষ্ট, কতটা বাজে হয়ে গেছে যে আজ নিজের পকেট পুঁজির জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের বিল্ডিং বানাখানা বানাবার জন্য, জমি জায়গা সম্পদ বাড়াবার জন্য, সমাজের নিজের নামটাকে হাইলাইট করার জন্য, আজকে সমাজে বড় বিজনেসম্যান হবার জন্য, নিজের নামটাকে সমাজে বড় করে দেখাবার জন্য আজকে 2 নম্বরই খাদ্য খাবার বানিয়ে সমাজের মানুষগুলোকে 2 নম্বরই খাদ্য খাবার খাইয়ে আজকে বিমারি বানাতে লেগেছে, ঠিক না বেটা? ঠিক তদ্রূপ
আমাদের মতো কিছু কিছু বেরিয়েছে ভাই, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা কিছু বেরিয়েছে। আজকে এই বেটারা জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে অসহায় মুসলিম সমাজটাকে, মুসলমানদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসাটাকে আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে, ঠিক না বেঠে? আছে না নাই? একটা পাড়া মসজিদ কটা? তিনটে, চারটে, আছে না নাই? 100 ঘর মুসলমান বসবাস করে, চারটে মসজিদ, চারটে মক্তব, চারটে মাদ্রাসা। এটা কার মসজিদ? ফুরফুরা। ওটা কার তাবলীগ, ওটা কার জামাত ইসলাম, ওটা কার আহলে হাদিস। আছে না নাই? ভালো করে বুঝবে। এই মসজিদের পাশ থেকে মুসল্লি, পাশেই মসজিদ, এখানে নামাজ না পড়ে ওই মাথায় নামাজ পড়তে গেছে। পথে জিজ্ঞাসা করে, তুই ওখানে নামাজ পড়লি না, এখানে নামাজ পড়তে যাচ্ছিস, কারণটা কি? মাথা খারাপ, ওটা ফুরফুরা ওয়ালাদের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না, ঠিক না বেটা? ভালো করে বুঝবে। তুই ওখানে নামাজ পড়লি, এখানে পড়লি না, মাথা খারাপ, ওটা তাবলীগের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না। আছে না নাই? ভালো করে বুঝবে। আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আজকে আমি আপনি মুসলমান মুসলিম সমাজ থেকে টুকরো টুকরো করে বেড়াচ্ছি, ঠিক না? আছে না নাই? সকলকে বলছি ভাই, এদের কাছ থেকে সরে আসো, সরে আসো। নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করুন। আজকে বেচারা আমরা মুসলমান, আজকে আমরা বিপদে পড়েছি, ঠিক না? আজকে দিকে দিকে মসজিদগুলোকে শহীদ করে মন্দিরে পরিণত করা হচ্ছে, মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে শহীদ করে দিচ্ছে। আজকে বিভিন্ন রাজ্যে মায়েরা বোরকা পরে রাস্তায় যাচ্ছে, বাজারে যাচ্ছে, এক শ্রেণীর মানুষ বাজারের ভিতরে মায়েদের বোরকাগুলো ছিঁড়ে দিয়ে মায়েদের বেইজ্জতি করছে। আজকে বিভিন্ন রাজ্যে বোরকার উপরে বেল লাগানো হচ্ছে। আজকে একের পর এক মুসলিম সমাজটাকে শেষ করার চক্রান্ত হচ্ছে। আজকে একের পর এক আমরা মুসলমান, আমাদের সম্পদ, ভারতের দ্বিতীয় বৃহত্তম সম্পদের মালিক আমি আপনি মুসলমান, আল্লাহ পাকের নামে সম্পদ, মাদ্রাসার নামে সম্পদ, ওয়াকফ সম্পত্তিগুলোকে আজকে হাতিয়ে নেওয়ার পরিকল্পনা শুরু হয়েছে। আর আজ আমি আপনি মুসলমান নিজেরা জুজিয়াত মাসলাকে নিয়ে দলাদলি করতেই ব্যস্ত আছি, ঠিক না বেটা? কি না বলে? কারণ ভাই খারাপ মনে নেবেন না, খারাপ মনে নেবেন না ভাই। প্রত্যেকের কাছে অনুরোধ করবো, এদের কাছ থেকে সরে আসো, নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করুন, কাজে লাগবে, না হলে সব শেষ। দ্বিতীয় নাম্বার, এরা জাহান্নামায় যাবে কেন? মুনাফিক মার্কা নেতারা। আজকে জনগণ রহমতুল্লাহ ভাইয়ের পক্ষে রায় দিয়েছে, আল্লাহ পাক ইনাকে নেতা হিসাবে নির্বাচন করেছে জনগণের সেবা করার জন্য। কিন্তু এ ভাইয়ের লক্ষ্য থাকা দরকার ছিল আল্লাহকে খুশি করা, রাসূলকে খুশি করা, শরীয়তকে বাঁচানো, ইসলামকে বাঁচানো, কোরআনকে বাঁচানো। এনার টার্গেট, লক্ষ্য থাকা দরকার ছিল মসজিদ মাদ্রাসাগুলোকে রক্ষা করা, ঠিক না বেটা? অসহায় মুসলমানদের পাশে দাঁড়ানো, ঠিক না বেটা? কিন্তু আজ ইনি আল্লাহকে খুশি করার জন্য না, রাসূলকে খুশি করার জন্য না, ইসলামকে, শরীয়তকে, কোরআনকে বাঁচাবার জন্য না, মসজিদ মাদ্রাসা ওয়াকফ সম্পত্তিকে বাঁচাবার জন্য না, আজকে বেঈমান বেদিনদের খুশি করার জন্য অসহায় মুসলিম সমাজকে একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য মুসলিম সমাজকে নিলাম করে বেড়াচ্ছে, ঠিক না বেটা? আজ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করব, আপনারা প্রত্যেকে নিজেদের হিংসা, নিজেদের অহংকার, নিজেদের তাকাব্বুর ভুলে গিয়ে, নিজেদের দ্বন্দ্ব ভুলে গিয়ে, কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন। আল্লাহ পাকের তারিফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের প্রশংসা করার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে জান্নাতের বাগানে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে একসাথে পাশাপাশি বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি। সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন।
তা ভাই সাহেব ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন কি ঠিক না বেটি? আমি আপনার এলাকায় আপনার মহল্লায় নতুন হতে পারি, জলসা নতুন না পুরাতন? জলসা পুরাতন। আজকে নিয়ে 31 বছর, 31 বছর আজকে জলসাটা হচ্ছে। আমি নতুন, জানি না কিভাবে কথাবার্তা বললে আপনারা শুনবেন, বুঝবেন, সেই মোতাবেক আমলের জিন্দেগি তৈরি করবেন জানি না। আপনাদের ইচ্ছাটা কেমন, আপনাদের খোরাকটা কেমন জানি না। এসেছে আপনার পীর ভাই, তারা পীরের রাখতে জিগার দুটো কথা বলে সকলের কাছ থেকে বিদায় নেব। তবে আমার একটা অভ্যাস, প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি এবং তার আগে আমি অনুমতি চেয়ে নিই। ঠিক তদ্রূপ আজকেও অনুমতি চাইবো, আশা রাখি সকলে অনুমতি দেবেন। আজকেও প্রশ্ন করব, আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আগে অনুমতি চাই, আপনারা বলেন তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করব না শুকনো মাথায় তেল দিয়ে ওয়াজ করব? আমি আগে থেকে বলছি আমি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করতে পারি না। আমি মনে করি যে তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা আমি শাফিঈ আমার একার নয়, টোটাল উলামা সমাজের জন্য হারাম। কি বললাম? তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা টোটাল উলামা হযরতের জন্য হারাম। বিভিন্ন জায়গায় জলসায় যাই তো কিছু কিছু কমিটি বলে, আজকে ঘটে, বিভিন্ন জায়গায় ঘটে, জলসায় গেছি বলছে ভাইজান ভাই ওয়াজ করছে, একটু বললাম আমাদের গ্রামে বেনামাজি বেড়ে গেছে, বেরোজগার বেড়ে গেছে, মদখোর বেড়ে গেছে, গাঁজাখোর বেড়ে গেছে, তারিখোর বেড়ে গেছে, সুদখোর বেড়ে গেছে, মুসলমানদের বাড়িতে বাড়িতে গুরুকুলন মহিলা সমিতি ঢুকে গেছে। ভাইজান একটু ভালো করে বলবেন, মুসলমানের মধ্যে মিল নাই, একটু ভালো করে বলবেন। ওনাকে বললাম, কিছুই বললেন না, আপনি একটু বলবেন। স্টেজে উঠে চিন্তা করছি, তাই তো যদি বেনামাজির বিরুদ্ধে বললি বেনামাজি খেপবে, বেরোজগারের বিরুদ্ধে বললে বেরোজগার খেপবে, মদের বিরুদ্ধে বললে মদখোর খেপবে, গাঁজা তারির বিরুদ্ধে বললে গাঁজাখোর তারিখোর খেপবে, লটারির বিরুদ্ধে বললে লটারিখোর খেপবে, আপনার হারামের বিরুদ্ধে বললে হারামখোর খেপবে, মহিলা সমিতি গ্রুপলনের বিরুদ্ধে বললে মহিলা সমিতি গ্রুপলন ওয়ালা খেপবে, দি মুসলমান একতা ঐক্যের কথা বলি নেতারা খেপবে। আগামীতে আর দাওয়াত দেবে না, ঠিক না বেটি? আর দাওয়াত দেবে না। ও কে জান্নাতে গেল কে জাহান্নামে গেল আমার দেখার দরকার নেই, আমার হালুয়া রুটি হলেই হলো। কি তাই তো নাকি? আমার হালুয়া রুটি হলেই হলো। তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম। এখান থেকে নাবার পরে কমিটি ভাইরা আমাকে একটা পারিশ্রমিক দেবে না দেবে না? আপনারা বলেন দেবে? তাহলে আপনারা বলেন ওই পারিশ্রমিকটা খাওয়া আমার জন্য হালাল হবে না হারাম হবে? যে সকলে মিলে বলে হারাম হবে। কারণ আমি তেলা মাথায় তেল দিয়ে গেলাম, হক কথা বললাম না, অন্যের বিরুদ্ধে কথা বললাম না, সমাজকে বাঁচাবার জন্য বললাম না, হারাম হালাল পাক না পাক জায়েজ না জায়েজ বেঁচে চলার কথা বললাম না, তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম। তাহলে টাকাটা আমার জন্য খাওয়া হারাম, আমার ছেলে মেয়ে মা বাপ ভাই বোন সবাই খাবে, স্ত্রী খাবে, কি খেলো? হারাম খেলো। তাহলে আমি একজন পীরের বেটা, আমি একজন মাওলানা, আমি একজন মুফতি, আমি একজন মুহাদ্দিস, আমি একজন মুফাসসির, আমি একজন ইমাম, তাহলে হারামটা খেলাম, শরীরের গোশত কোনটা কি হবে? এই কথা বলে কি হবে? যে কি হবে গো? হারাম। তাহলে ওই অবস্থায় আমার স্ত্রী গর্ভে বাচ্চা আসবে, কি বাচ্চা? যে চারক সন্তান হবে, ঠিক না বেটি? একই না বলে? খারাপ মনে নেবেন না ভাই, কদিন তদন্ত করছিলাম, তাই তো আলেমের ঘরে জালেম হয় কিভাবে? আলেমের ঘরে জালেম হয় কিভাবে? নামাজির ঘরে বেনামাজি হয় কিভাবে? হাজির ঘরে পাজি হয় কিভাবে? পীরজাদার ঘরে হারামজাদা হয় কিভাবে? খারাপ মনে নেবেন না, তদন্ত করে দেখলাম আমরা মুখটা বাঁচি না, যা পাই হাতা গুটিয়ে মেরে মুলে হলারে ঢুকিয়ে দিই, ঠিক না বেটি? আজকে জলসা এসেছি ভাই, এখানে ভাইরা আলাদা খানকা করেছে আমাদের বসার জন্য, অনেক জায়গায় তো বাড়িতে বসতে দেয়, ঠিক না বেটি? সেই বাড়িওয়ালা একজন সুদের কারবার করে, সেই বাড়িওয়ালার ছেলেরা মদ খায়, গাঁজা খায়, লটারি খেলে। তাহলে আপনারা বলেন তার বাড়িতে খাদ্য খাবার তো দূরের কথা, তার বাড়িতে বেনামাজি, তাহলে বেনামাজির বাড়িতে, সুদখোরের বাড়িতে, মদখোরের বাড়িতে, লটারিখোরের বাড়িতে এক গ্লাস পানি পান করাটা নামাজি রোজাদার ইমানদারদের জন্য হালাল হবে না হারাম হবে? যে তাহলে
এবারে আপনারা বলেন, আমি তো সেখানে খেলাম, খেয়ে হলারে ঢুকিয়ে আসলাম, স্টেজে উঠলাম, তাহলে না জেনে বিষ খেলে কি হবে ভাই? আসর হবে না হবে না? এই কথা বলেন, হবে না হবে না? হবে। না জেনে বিষ খাইয়ে দিলে কাউকে আসর হবে না? আমার খাদ্য যদি বিষ খাইয়ে দেয়, আমি জানি না কি খাচ্ছি, কিন্তু বিষ খাইয়ে দিয়েছে, আমি আমার অসুবিধা হবে না হবে না? হবে। তাহলে না জেনে হারাম খেলে তাৎক্ষণিক নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দেগীর ক্ষতি হবে না হবে না? হবে। তাহলে আপনারা বলেন, তাহলে স্টেজে উঠে দোয়া চাইবো, কবুল হবে? এই জোরে বলে হবে হবে না? ভালো করে বুঝবেন। আজকে খারাপ মনে নেবেন না, ম্যাক্সিমাম আমি আপনার দাদা পীরের আওলাদ মনে করি, ম্যাক্সিমাম শতকরা 70 থেকে 80 জন ইমামের পিছনে বর্তমান দিনের নামাজ পড়াটা সহি হবে না। যদি বলেন কারণ, শতকরা 80 জন মুফতি, মুকাদ্দেস, মুফাসসিরের হাতে হাতটা উঁচা করে দোয়া চাওয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। যদি বলেন কারণ, আমি জলসা করতে এসেছি, হক কথা বলি না, ন্যায় কথা বলি না, উনি ইমামতি করছেন, উনি জানছেন রহমতুল্লাহ ছেলে মেয়ের বিয়েতে ফোনে টাকা নিয়ে দেওয়া করছে, বলতে গেলে চাকরি চলে যাবে, ঠিক না বেটি? বলতে গেলে চাকরি চলে যাবে। রিজাউল করিমের বাড়িতে সুদের কারবার চলে, তার বাড়িতে দাওয়াত দিয়েছে, না খেলে চাকরি চলে যাবে। ও যে যা বাচ্চা করুকে যাক, আমি আমার কাজটা করি, বিয়েটা পড়িয়ে দিয়ে ওর বাড়িতে গিয়ে খেয়ে চলে আসে, ঠিক না বেটি? তাহলে আপনারা বলেন, যারা চাকরি চলে যাবার ভয়ে হক কথা বলার জন্য জবানটা বন্ধ রেখেছে, তাদের পিছনে নামাজ চলবে? এই জোরে বলেন না, এই খারাপ লাগছে আপনাদের? আগে আপনারা বলেছেন, বলে নামাজ হবে হবে না, খারাপ মনে নেবেন না। সেজন্য ভাই আমি জানতে চাইছি, আপনারা যেমন বলবেন আমি তেমন ওয়াজ করব। যদি বলেন তেলা মাথায় তেল দিতে, আমি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করে যাব। আর যদি বলেন শুকনো মাথায় তেল দিতে, তাহলে শুকনো মাথায় তেল দেব। আপনারা বলেন যে শুকনো মাথায়, ঠিক বলছেন? ঠিক বলছেন আপনারা? সহ্য করতে পারবেন তো? পারবেন ভাই? আপনারা একটু ভিতরে আসেন, সকলে ভিতরে আসেন, সকলে ভিতরে চলে আসেন, দাঁড়িয়ে থাকবেন না, ভিতরে আসেন ভাই। শুকনো মাথায় তেল দিলে ভাই ঠান্ডা আছে, সহ্য করতে পারবেন তো? মাথায় তেল দিলে তেল বেশি লাগবে, আর মাথায় মল চালে মাথাতেও লাগবে, কারণ চটা বেঁধে গেছে তো, কি ঠিক না বেটি? সহ্য করতে পারবেন তো? ঠিক আছে ইনশাআল্লাহ। কেমন সহ্য করতে পারেন দেখি। প্রথম প্রশ্ন, আজ আপনারা রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে জান্নাতের বাগানে হাজির হয়েছেন। এই মুসলমান, কার ভালোবাসায়? আল্লাহ, আল্লাহ রাসূলের ভালোবাসায়। ভালোবাসেন? কারণ কি আওয়াজ দিলেন, কে দিলেন না বুঝতে পারছি না ভাই। ভালোবাসেন আপনারা? ঠিক বলছেন? নিজের জীবনের থেকে বেশি না কম? বেশি। কতজন বলছেন আল্লাহ আল্লাহ রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি? হাতটা উঁচা করে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, হাত না বিয়ে দেন, আর একবার কষ্ট দেব। আজ আপনারা মূল্যবান সময় ব্যয় করেছেন, দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ করেছেন, আরামের বিছানা হারাম করে, মাথায় টুপি দিয়ে, সুন্নতি লেবাস পরে জান্নাতের বাগানে এসে বসেছেন। আপনি কে? আপনার পরিচয়টা বলে। আপনি কে? আপনার পরিচয়টা বলে। কি হলো, কথা বলেন, আপনি কে? আমার দাদু জান মির্জা হুজুর কেবলা বলতেন, বাবারা এই জান্নাতের বাগানটা হলো বুড়ো থেকে নিয়ে বাচ্চা পর্যন্ত সকলের জন্য মাদ্রাসা মুক্ত। এটা হলো স্কুল, কলেজ, এটা হলো ইউনিভার্সিটি। এখানে ভুল হতেই পারে, এটা শুধরে নিবার জায়গা, ঠিক না বেটি? বলেন আপনি কে? আপনার পরিচয়টা কি? মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে এসে বসে পড়েছেন, আপনি কে? কথা বলে বলে উত্তর দেন। বলেন আপনি কে? আপনার পরিচয়টা কি? কথা বলেন যে বলেন আপনি কে? আপনার পরিচয়টা কি? কথা বলছেন। ও
উম্মতে মুহাম্মাদি, তাহলে আমার হিন্দু ভাই, খ্রিস্টান, শিখ, পারসি, পাদ্রী, পাঞ্জাবি, এরা কি আমার আল্লাহ পাকের বান্দা না, রাসূলের উম্মত না? তাহলে আপনারা কারা বলে? মুসলমান। সকলে মিলে বলছেন, সকলে মিলে বলছেন আপনারা মুসলমান। খাঁটি না ডুপ্লিকেট? খাঁটি, ঠিক বলছেন? কতজন বলছেন আমি খাঁটি মুসলমান? একটু হাতটা উঁচা করে, ছাতি চওড়া করে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন। এই মুসলমান, আপনি যে হাতটা তুললেন, সত্য না মিথ্যা বলেন? সত্য? মিথ্যা বলেন? মিথ্যা। যদি আজ আপনি প্রকৃত মুসলমান হতেন, এই মুসলমান, আপনি আওয়াজ দিয়ে বললেন আপনি প্রকৃত মুসলমান, খারাপ মনে নেবেন না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, তাহলে আপনার হাতে মদ, গাঁজা, তারি, আপনার হাতে লটারি উঠতো না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, আপনার পাড়ার মসজিদগুলোকে, মাদ্রাসাগুলো, মক্তবগুলোকে আপনি কাঁদাতে পারতেন না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, আপনার বাড়িতে বাড়িতে কুরআন পাকগুলোকে আপনি কাঁদাতে পারতেন না। আপনার বাড়িতে নামাজের পাটিগুলোকে কাঁদাতে পারতেন। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, আপনার জবান দিয়ে মিথ্যা কথা বের হতো না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, এই মুসলমান, আপনি এর বাস ওর ঝাড়ে, ওর বাস এর ঝাড়ে চুগলখড়ি, পরনিন্দা, পরচর্চা করে বেড়াতে পারতেন। আজকে আপনি আওয়াজ দিয়ে বলছেন আপনি মুসলমান, লজ্জা করে না? আপনি মুসলমান, আপনি কেমন মুসলমান? যদি আপনি মুসলমান হতেন, আপনার আচার আচরণে, আপনার ব্যবহারে, আপনার কথাবার্তায় আর একটা মুসলমানকে আপনি কষ্ট দিতে পারতেন না, ব্যথা দিতে পারতেন না। আপনি মুসলমান হয়ে আর একটা মুসলমানের ঘর বাড়ি, জমি জায়গা, টাকা পয়সা, সম্পদ, এতিম মিসকিনের হক আপনি মেরে খেতে পারতেন না। আজকে আপনি মুসলমান দাবি করছেন, আপনি কেমন মুসলমান? আপনি প্রকৃত মুসলমান হতেন, তাহলে হে মুসলমান, আপনার আচার আচরণ এত বাজে, এত নিকৃষ্ট হতো না। আজকে আওয়াজ দিয়ে বলছেন রাসূলকে ভালোবাসি। কতটা, কতটা আওয়াজ তো দিয়ে বললেন রাসূলকে ভালোবাসি, কতটা ভালোবাসি বলেন? আজকে রাসূলের জন্য করেছেন। আজকে দিকে দিকে রাসূলের শান, মান, ইজ্জতকে মিটিয়ে দেবার চক্রান্ত শুরু হয়েছে। আজকে দিকে দিকে রাসূলের নামে ব্যঙ্গচিত্র, ছবি তৈরি করা হয়েছে। আজকে দিকে দিকে রাসূলের নামে নাটক, সিনেমা তৈরি করা হচ্ছে। আজকে আপনারা কতজন আওয়াজ তুলেছেন বলেন? বলেন। আজকে আওয়াজ দিয়ে বলছেন রাসূলকে ভালোবাসি, কতটা। আর আজকে রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসে। একটু বলে অন্যদিকে যাব, একটু বলে অন্যদিকে যাব। আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব নবী আমার আমাকে আপনাকে কত ভালোবাসেন। একদিন নবী আমার সাহাবা হুজুরদের নিয়ে আলোচনা করছেন, কথাবার্তা বলছেন। হঠাৎ করে নবী আমার বলে উঠলেন, আয় আমার সাহাবারা, আমি রাসূল তোমাদেরকে নিয়ে ঠিক এভাবে আল্লাহ পাকের দয়া জান্নাতে বসে আলোচনা করব, কথাবার্তা বলবো। ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম, আমি রাসূল, আমার কাছে এসে আমাকে সালাম দেবে। আমি প্রশ্ন করব, হঠাৎ করে আপনি এখানে? হুজুর বিয়াদবি মাফ করবেন, আল্লাহ পাক আমাকে জাহান্নামে পাঠিয়েছে, জাহান্নামীরা কেমন আছে দেখার জন্য। হুজুর আমি জিবরাইল যখন জাহান্নামের সামনে গিয়ে দাঁড়ালাম, আমি দেখতে পাই আপনার গুনাহগার উম্মত উম্মতি গুলো জাহান্নামের ভিতর থেকে গর্জন দিয়ে, কাকতি মিনতি করে, কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলে, এ আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল, জিবরাইল, আমাদের জাহান্নামের আগুন হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। আমাদের নাজাতের জন্য আমাদের রাসূলের কাছে গিয়ে একটু সালাম দেবে, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে বলবে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবা মা করার নবী, এতিমেসি নবী আমার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে দেওয়ানা হয়ে গেলে, পাগলের না হয়ে গিয়ে বিকট শব্দ করে ইয়া কাবলু উম্মতি, ইয়া কাবলু উম্মতি বলে নবী আমার গর্জন দিয়ে জান্নাতের সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে বললেন। ওই সময় নবী আমার আমাকে আপনার
আপনাকে এতটা মহব্বত করেন, আমাকে আপনাকে এত প্যার করেন। আকারে নবী আমার উম্মতিদের ভালোবাসায় শির মুবারক থেকে জান্নাতের মুকুটটা খুলে ফেললেন, বাদান মুবারক থেকে জান্নাতের পোশাকটা খুলে দিয়ে ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে নবী আমার জ্বলন্ত জাহান্নামের দিকে ছুটতে লেগেছে। ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশা নবী আমার যখন গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জ্বলন্ত জাহান্নামের আগুনের দিকে ছুটতে লাগবেন, ওই সময় জাহান্নাম দেখতে পাবে, হায় 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 এই কি কাণ্ড, আমি জাহান্নাম দেখতে পাই, আজকে আমি জাহান্নাম আমার দিকে। আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশা, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক তিনি আরশ আজিম তৈরি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক জাহান্নাম জান্নাত তৈরি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক 1,23,999 জন নবী পয়গম্বরকে আল্লাহ পাক সৃষ্টি করতেন না। আজকে সেই রাসূল আমি জাহান্নাম আমার দিকে আসছে, জাহান্নাম ডাকতে না পেরে গর্জন দিয়ে কাকুতি মিনতি করে বলে, না 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব। ওই সময় নবী আমার কোনো কথা শুনবেন না, গুনাহগার উম্মতিদের ভালোবাসায় দেওয়ানা হয়ে যাবেন, পাগলের ন্যায় ছুটে ছুটে গিয়ে জ্বলন্ত জাহান্নামের আগুনের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাবে। হবে না কে ছুটছে, জোরে বলেন কে? রাসূল নবী কাদের ভালোবাসা? কথা বলে আমার আপনার ভালোবাসা কি ঠিক না বেঠিক? আজকে আপনারা প্রত্যেকে হাত উঁচা করে বললেন নিজের জানের থেকে বেশি ভালোবাসে, বললেন তো আপনারা? আপনারা বলেন রাসূল আমাকে আপনাকে এত ভালোবাসে, জ্বলন্ত জাহান্নামের আগুনের দিকে ছুটছেন আমাকে আপনাকে বাঁচাবার জন্য। আজকে আপনারা বলেন সেই রাসূলের সুন্নাত পালন তো দূরের কথা, সেই রাসূলের শান মান ইজ্জতকে রক্ষা করার জন্য কটা মুসলমান ছুটেছে? বলেন কজন ছুটেছে? আজকে দিকে দিকে রাসূলকে নিয়ে ছেলে খেলামো করা হচ্ছে। গত কয়েক মাস আগে নূপুর শর্মা নামক একজন মহিলা, অসৎ চরিত্রের মহিলা, রাসূলের শান মান ইজ্জতকে নিয়ে ছেলে খেলামো করেছে। কদিন আগে মুম্বাইয়ের জমিনে একজন মহারাজ রাসূলের শানে গুস্তাখি করেছে। আজকে দিকে দিকে রাসূলের শান মান ইজ্জতকে মিটিয়ে দেবার চক্রান্ত করছে। আপনাদের অন্তরে একটু ব্যথা লাগে না? কষ্ট লাগে না? আপনারা বলেন সেই রাসূলের শান মান ইজ্জতকে রক্ষা করার জন্য কজন ছুটেছে বলুন? কন্ট্রোলে চাল দিয়া বন্ধ করেছে, রাস্তা অবরোধ করেছে, কন্ট্রোলে তেল দিয়া বন্ধ করেছে, রাস্তা অবরোধ করেছেন, ঠিক না বেটি? একই না বলেন? কিন্তু আজ রাসূলের শান মান ইজ্জতকে নষ্ট করার চক্রান্ত শুরু করেছে, ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত শুরু করেছে, মুসলিম সমাজ থেকে শেষ করার চক্রান্ত শুরু করেছে। আজকে কজন আওয়াজ দিয়েছে বলেন? ভালো করে বুঝবেন, রাসূল যখন জ্বলন্ত জাহান্নামের সামনে গিয়ে দাঁড়িয়েছেন, জাহান্নামীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে চিনতে পেরে গেছে। জাহান্নামীরা জাহান্নামের ভিতর থেকে গর্জন দিয়ে কাকুতি মিনতি করে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা দুনিয়ার জমিনে গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছেন। জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে, আর সহ্য করতে পারি না। হুজুর আমাদের জাহান্নামের আগুন থেকে বাহির করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চাই, একটু ফরিয়াদ। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবা মা করার নবী, এতিমেসি নবী আমার
গুনাহগার উম্মত উম্মতিদের কান্নাটা শুনে, ওদের কাকুতি মিনতি শুনে, জাহান্নামের ভিতরে ওদের কষ্টের কথাটা শুনে আগারে নবী আমার থাকতে পারলেন না, দেওয়ানা হয়ে গেলেন। নবী আমার ইয়া কাবল উম্মতি বলে এক কদম দু কদম করে জাহান্নামের আগুনের দিকে এগোতে আরম্ভ করেছেন। ওই সময় জাহান্নাম দেখে গতি খারাপ, জাহান্নাম থাকতে পারে না, গর্জন দিয়ে বলে না 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 ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আর আগে আসবেন না, আপনি ওখানে দাঁড়িয়ে যান, আপনি ওখান থেকে অর্ডার করুন, ওখান থেকে হুকুম করুন, আমি জাহান্নাম আপনার হুকুম পালন করার জন্য তৈরি আছি। ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার আওয়াজ দিয়ে বলুন, এই জাহান্নাম আমি রাসূল আমার আখিরি জামানার গুনাহগার উম্মত উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাগির করে দে। ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি দাঁড়িয়ে থাকবেন, আমি জাহান্নাম আমি সমস্ত আপনার গুনাহগার উম্মত উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাগির করে আপনার সম্মুখে দাঁড় করিয়ে দেব। নবী আমার কোনো কথা শুনলেন না, গুনাহগার উম্মত উম্মতিদের জন্য এতটা দেওয়ানা হয়ে গেলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। গুনাহগার উম্মতদের কষ্ট হয়, জাহান্নামের আগুন ওদের হাড় হাড্ডি গোশত চামড়া খেয়ে ফেলেছে। নবী আমার থাকতে পারেন না, পাগলের ন্যায় ছুটে ছুটে গিয়ে জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে জ্বলন্ত জাহান্নামের আগুন তারপরে নিভিয়ে ঠান্ডা হয়ে যায়। জোরে হবে না? নারে তাকবীর! জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়লেন কে? এই জোরে বলে কে? কথা বলে কে? শুধু রাসূল আর কিছু না? বলে শুধু রাসূল আর কিছু না? কথা বলছে শুধু রাসূল শুধু নবী আর কিছু না? আমার আপনার কে? শুধু নবী শুধু রাসূল? কথা বলে তিনি আমার আপনার কে? বলেন এই মুসলমান, তিনি শুধু আমার আপনার রাসূল না, আমার আপনার নবী না, তিনি আমার আপনার ঈমান, আমার আপনার ইবাদত, আমার আপনার বান্দেগী, আমার আপনার জীবন, আমার আপনার নেতা, আমার আপনার সরদার, আমার আপনার নয়নের মণি, আমার আপনার মাথার তাজ। ঠিক না বেঠে? যদি বাঁচতে হয় বাঁচবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আর যদি মরতে হয় মরবো কার জন্য? এজরে বলেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য রাজি আছেন? এজরে বলেন না? আজকে আপনারা বলেন যে রাসূল, যে নেতা, যে সরদার আমাকে আপনাকে জ্বলন্ত জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়লেন, সেই রাসূলের পক্ষে আমার আপনার থাকার দরকার আছে না নাই? সকলে মিলে বলেন সেই রাসূলের আদর্শ, সেই রাসূলের নীতির পক্ষে আমার আপনার থাকার দরকার ছিল না? ছিল না? যে ছিল না ছিল না? কিন্তু আছি কজন? বলে আছি কজন? সেই রাসূলের পক্ষে, রাসূলের নীতির পক্ষে কজন আছে? আজকে রাসূল আমাকে আপনাকে কত ভালোবাসে, কত প্যার করে। দাওয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক দিয়েছেন। কে দিয়েছে? আমার আল্লাহ। রাসূল, আমি আল্লাহ আপনাকে দাওয়াত দিলাম, আপনি আসুন, আমি আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, দিদার করতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দাওয়াত দিলেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাককে নিয়ে গেলেন কোথায়? আল্লাহ পাকের দরবারে। বিছখানে পর্দা, একদিকে আছেন আল্লাহ পাক, অপর দিকে আছেন রাসূল পাক। আল্লাহ পাকের সাথে রাসূলের কথাবার্তা হচ্ছে। কি হচ্ছে? কথাবার্তা করছে। ওই সময় আল্লাহ পাক ফরমাচ্ছেন, রাসূল রাসূল, আমি আল্লাহ, আপনি আমার কাছে কি চান? অনেক কথা হয়েছে, একটা কথা বলি, কি চান আপনি বলেন, আমি আল্লাহ আপনার সেই চাওয়াটা আমি আল্লাহ পূরণ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, আল্লাহ আমি বেশি কিছু চাই না, একটা জিনিস আপনি আমাকে দেন। কি বলে? কি বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আপনি কথা দেন,
কথা দেন আমি রাসূল আমার উম্মাত উম্মতিদের গুনাহগার উম্মাত উম্মতিদের আমি রাসূল আমার বিনা অর্ডারে আল্লাহ আপনি জাহান্নামায় ফেলবেন না। জোরে বলবেন না? তাহলে আমাকে আপনাকে রাসূল কতটা ভালোবাসে, কতটা প্যার করেন। আজকে নেতার মতো নেতা পেয়েছি, ঠিক না বেটি? আজকে সরদারের মতো আমি আপনি সরদার পেয়েছি। রাসূলকে নেতা বলে মানেন আপনারা? ঠিক করে বলবেন। রাসূলকে নেতা বলে সরদার বলে মানেন? কথা বলছেন না। লাইন চেঞ্জ করব নাকি ভাই? লাইন চেঞ্জ করব? রাসূলকে নেতা বলে সরদার বলে আপনারা মানেন? ঠিক বলছেন? কি হাত তুলছেন কে তুলছেন না বুঝতে পারছেন না। ঠিক করে বলবেন, খারাপ করে নেবেন। যাচাই করার জন্য বলছি ভাই, যাচাই করার জন্য বলছি। রাসূল পাককে নেতা বলে মানেন না আমাদের দেশে আমাদের রাজ্যে যে সব নেতারা সরদাররা আছে এদেরকে নেতা বলে সরদার বলে মানেন? ঠিক করে বলবেন। বলেন না কাকে? রাসূলকে না এদেরকে? যে রাসূলকে কতজন বলতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বলে সরদার বলে মানি? হাতটা উঁচা করেন, জোরে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন। সুরুয়া হালাল বুটুয়া হারাম, সুরুয়া হালাল বুটুয়া হারাম। রাসূলকে নেতা বলে মানি, নীতি মানি না। আর এদেরকে নেতা বলে মানি না, নীতিটা মানি। ঠিক না বেটি? মলিশা জলসায় গেছে, স্টেজ থেকে নেমেছে, বাড়িওয়ালাকে বলছে কই গো তাড়াতাড়ি ভাত, বহুত দূরে যাব। বাড়িওয়ালা ভাত দিয়েছে, একটা প্লেটে ভাত আর একটা বড় গামলায় এক গামলা তরকারি। কি আছে ওতে? গোশত আছে। খোলো, দেখে মুরগির গোশত। এই কি মুরগি? হুজুর পোল্ট্রি। হ্যাঁ বলিস কি পোল্ট্রি? আমি তো পোল্ট্রি খাই না। তাহলে কি হবে? কি হবে? গোশত আছে, গরুর গোশত। যে হুজুর না, গরিব মানুষ তো হুজুর, মাছ নাই। যে হুজুর না, মাছ আর মুরগি কিনতে গিয়েছিলাম, কিন্তু বড় বড় মুরগি দেখেছি আপনার জন্য নিয়ে এসেছে। বাবা আমি তো খাই না। বাবা ডাল সবজি আছে? জি হুজুর না। আলু ভালোটা? জি হুজুর না। গরিব মানুষ তো একটাই তরকারি করেছি, খাবো কি দিয়ে? বাড়িওয়ালা বলছে হুজুর সাদা নুন আনবো? সাদা নুন আনবো? বলিস কি বাপ, সাদা নুন চটকে খাবো? একটা কাজ কর, গোশত তো খাই না, ঠেলে ঠেলে সরিয়ে দে আর সুরোটা একটু দে। কি বলছে? সুরোটা একটু দে। সুরুয়া হালাল আর বুটুয়া হারাম। রাসূলকে নেতা বলে মানি, নীতি মানি না। আর ইনাদের নেতা বলে মানি না, নীতিটা মানি। আজকে আমি আপনি মুসলমান, লাঠি ঝাঁটা জুতো খাবো না তো কারা খাবে? আজকে আমি আপনি মুসলমান দিকে দিকে লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত, পদদলিত হব না তো কারা হবে? আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি আজকে আমি আপনি মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নীতিটা মেনে চলতাম, কোন বান্দার গোলামতি না করে আল্লাহ পাকের দাসত্ব গ্রহণ করতাম, তাহলে এই মুসলমান আজকে আমার আপনার পরিস্থিতি এটা হতো না। ঠিক না বেটা? আজকে আমাকে আপনাকে দিকে দিকে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হতো। আজকে আমি আপনি নেতার মতো নেতাকে ছেড়েছি, হারিয়েছি। নেতার নীতি মানি না, নেতার সুন্নাত মানি না, অথচ দুনিয়া দুনিয়া করে বেড়াচ্ছে। আওয়াজ দিয়ে বলছে নেতাকে মানি কিন্তু নীতি মানছে না। আজকে সেই নেতা আমাকে আপনাকে কত ভালোবাসে, কত প্যার করে। রাসূল আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরে হুজরাখানায় যাবেন। অনেক বড় কথা সংক্ষেপে বলতে বোঝার চেষ্টা করবেন। হুজরাখানায় যাবেন, ওই সময় আম্মা জান রাসূল পাকের আগমনের জন্য সুন্দর করে ঘরটাকে সাজালেন। শক্ত বিছানা ছিল ফেলে দিলেন, নরম বিছানা করলেন। কারণ নবী আমার হুজরাখানায় এসে ঠিকমতো ঘুমান না, রাসূলের জন্য নরম বিছানা করলেন, সুন্দর সুন্দর রান্না করলেন, অপেক্ষা করছেন রাসূল আসবে। রাসূল আমার হুজরাখানার সামনে গিয়ে সালাম দিলেন। আম্মা জান উত্তর দিলেন হুজুর ভিতরে আসেন, আমি আয়েশা আপনার দিদারের জন্য অপেক্ষা করছি।
রাসূল আমার হুজরাখানে প্রবেশ করলেন, দুজনের মধ্যে কথা বিনিময় হলো, আলোচনা হলো। হুজুর, আমি আয়েশা নিজে হাতে আপনার মেহমানদারি করার জন্য রান্না করেছি, যদি আপনি বলেন খাদ্য খাবার নিয়ে আসবো। নবী আমার হুকুম করলেন, ঠিক আছে খাদ্য খাবার নিয়ে আসেন। নবী আমার একটু 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 করে প্রত্যেকটা খাদ্য আহার করলেন, করে নরম বিছানায় নবী আমার ঘুমিয়ে পড়লেন। আম্মা জান ঘুমাননি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পাশে বসে বসে নবী পাকের চাঁদ মুখটাকে মন ভরে দেখতে লেগেছেন। কারণ আবার কতদিন পরে আমি আয়েশা আমার হুজরাখানায় রাসূল আসবেন, আর মন ভরে দেখতে পাবো কি পাবো না, যদি আমি আয়েশা মারা যায়। আম্মা জান মন ভরে দেখছে, হঠাৎ করে নবী আমার বিকট আওয়াজ করে চিৎকার করে গর্জন দিয়ে বিছানা থেকে দাঁড়িয়ে পড়লেন। আম্মা জান ভয় পেয়ে গেলেন, থাত্তার থাত্তার করে কাঁপছেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী আমার যখন ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে গে কাঁদতে কাঁদতে বিছানা থেকে দাঁড়িয়ে বললেন, ওই সময় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাত্তার করে কাঁপতে কাঁপতে আস্তে আস্তে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আয়েশা কি কোনো অন্যায় করে ফেললাম? আমি আয়েশা কি কোনো ভুল করে ফেললাম? আমি আয়েশা কি কোনো দোষ করে ফেললাম? আমি আপনার কান্না শুনেছি, আপনার কাকুতি মিনতি শুনেছি, আপনার গর্জন শুনেছি, আজকের মতো কান্না, আজকের মতো গর্জন আমি আয়েশা আমি জীবনে কোনোদিন শুনি না। ওই সময় নবী আমার বাবারা মা করা নবী এতিমেসি নবী আমার মুখ ভরে ব্যথা, চোখ ভরে পানি নিয়ে কাঁদতে কাঁদতে ফরমাতে আরম্ভ করলেন, না না না, ওরে আয়েশা রে, আপনি মনে ব্যথা নেবেন না, আপনি কোনো কষ্ট নেবেন না, আপনার কোনো অন্যায় নাই, আপনার কোনো দোষ নাই। কোন স্ত্রী না চায় তার স্বামীর জন্য সুন্দর সুন্দর রান্না বান্না করতে? কোন স্ত্রী না চায় তার স্বামীর জন্য শক্ত বিছানা ফেলে দিয়ে নরম বিছানা করতে? ওরে আয়েশা রে, আমি রাসূল এই মুহূর্তে আপনাকে জানিয়ে দিলাম, আমি রাসূল আমার জন্য কোনোদিন নরম বিছানা করবেন না, আরামের বিছানা করবেন না। আমি রাসূল আমার জন্য আপনি আর কোনোদিন ভালো ভালো রান্না করবেন না। আমি রাসূল আপনার হুজরাখানায় এসে আজকে রাতে ভালো ভালো খাদ্য খাবারটা আহার করে নরম বিছানা পেয়ে আমি রাসূল যখন ঘুমিয়ে পড়লাম, আমি রাসূল অন্য দিনের তুলনায় আজকে বেশি বেশি ঘুমাতে লেগেছি। আমি রাসূল আমার কানেতে আওয়াজ বেশি বেশি আসে, আমার গুনাহগার উম্মতি গুলো কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারি না, কিয়ামতের আযাব আমরা সহ্য করতে পারি না। হুজুর কিয়ামতের আযাব থেকে নাজাত দিবার জন্য, জাহান্নামের আযাব থেকে নাজাত দিবার জন্য আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য একটু দোয়া চান। ওরে আয়েশা রে, আমি রাসূল আমার ঘুমটা ভেঙে গেছে, খবরদার খবরদার, আমি রাসূল বলে দিলাম, আমি রাসূলের জন্য নরম বিছানা করবেন না। অন্য রাতের তুলনায় আজকে রাতে আমার গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে শাফাত করাটা আমি রাসূল আমার জন্য কম হয়ে গিয়েছে। জোরে বলবেন না? আজকে রাতে আমার গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়াটা একটু কম হয়ে গেছে। আমার জন্য নরম বিছানা করবেন না, খাজুর পাতার বিছানা করবেন। কি বললে? খাজুর পাতা। আজকে নেতার মতো নেতা আরামের বিছানা, নরম বিছানা ফেলে দিয়েছে, খাজুরের পাতার উপরে, চাটার উপরে রাসূল জীবনটা শুয়ে কাটিয়েছেন। ঠিক না বেটা? জামা ছিঁড়ে গেছে, জামা ছিঁড়ে গেছে, খাজুরের পাতা দিয়ে সেলাই করেছেন। এদিকে ছিঁড়ে গেছে, খাজুরের পাতা দিয়ে সেলাই করেছেন। ঠিক না বেটি? বিপাক চাইলে কি পারতেন না যে আল্লাহ আমি ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের নেতা, সরদার, তিন দুনিয়া আখিরাতের নেতা, আল্লাহ খাজুর পাতা চাটায় শোবো, আমার জন্য জান্নাতের বিছানা পাঠান। আল্লাহ পাক কি দিতেন না? এই বলেন, দিতেন না? আল্লাহ এই এমনি মাটিতে বসে বসে কলেমার দাওয়াত দেবো, আল্লাহ এটা কি করে হয়? আমি তো রাসূল, এই জামানার পয়গম্বর, আল্লাহ পাক আমার জন্য জান্নাতের সিংহাসনটা পাঠান। আল্লাহ পাক কি পাঠাতেন না? এই জোরে বলেন,
যা চাইতেন আল্লাহ পাক তাই দিতেন, ঠিক না বেটা? তবুও নবী আমার বাদশাহীর পোশাকটা পরেননি, কারণ সুন্দর সুন্দর পোশাক পরলে আমার অসহায় গুনাহগার, এই অসহায় গরিব উম্মাত উম্মাতিরা আমি রাসূল আমার সামনে আসবে, তাদের বাচ্চারা খালি গায়ে ছিঁড়া ফাটা ফুটো ধুলো জামা পরে আমি রাসূল আমার সামনে আসবে, যখন আমার নতুন পোশাক দেখবে তাদের মনে ব্যথা লাগবে যে আমাদের রাসূল নতুন পোশাক পরেছে, আমরা গরিব বলে আমরা পরতে পারিনি। কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে ধরা খেয়ে যাব, ঠিক না বেটা? আজকে নেতার মতো নেতা আমাকে আপনাকে কত ভালোবাসে, কত প্যার করে, রাতের ঘুম হারাম করেছেন, নতুন নতুন পোশাক পরা বর্জন করেছেন, ভালো ভালো খাওয়াটা বর্জন করেছেন। আপনারা বলেন এই নেতার নীতির পক্ষে আসার দরকার আছে না? না আছে। রাসূল আমার আপনার ভালোবাসায় একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, দু মাস নয়, এক বছর নয়, 2 বছর নয়, 63 বছর আল্লাহ পাকের দরবারে কেঁদেছেন, ইয়া হাবলুল উম্মতি, ইয়া হাবলুল উম্মতি বলে রাসূল মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন। সাহাবা বুজুর্গণেরা জীবনটাকে কুরবানি করেছেন কিসের জন্য বলতে পারেন? বলেন তো। নবী পাক মার খেলেন, নবী পাকে দান দান মুবারক শহীদ হয়েছে, নবী পাক লাঞ্ছিত অপমানিত হয়েছে, সাহাবা হুজুরগণেরা জীবনটাকে কুরবানি করেছে। এই জোরে বলেন না কিসের জন্য? এই কথা বলেন, সকলে মিলে বলেন ইসলামের জন্য। সকলে মিলে বলছেন, ভুল হোক না, জোরে বলেন না কার জন্য, কিসের জন্য? কচুপুরা রাসূল ইসলামের জন্য মার খায়নি, ভালো করে বুঝবেন। রাসূল লাঞ্ছিত অপমানিত শুধু ইসলামের জন্য হননি, সাহাবা হুজুরগণেরা জীবনটাকে কুরবানি করেছেন শুধু ইসলামের জন্য না। রাসূল মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, দান দান মুবারক শহীদ করেছেন আমার আপনার জন্য। কার জন্য? আমার আপনার জন্য। আমার আপনার হাত থেকে মদ, গাঁজা, তারি, লটারি, জুয়া, আমার আপনার কাছ থেকে জেনা, ব্যভিচারী, জুলুম, অত্যাচার, চুরি, ডাকাতি, ছিনতাই, মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি গালিজ কাজগুলোকে বন্ধ করে আমাকে আপনাকে নামাজি, রোজাদার, হালাল খোরওয়ালা বানিয়ে আল্লাহ পাকের সামনে প্রকৃত মুসলমান হিসাবে তার করাবার জন্য মার খেয়েছেন, ঠিক না বেটা? কিন্তু আজ আওয়াজ দিয়ে বললেন রাসূলকে ভালোবাসে, লজ্জা করে না? মুসলমান দাবি করলেন, লজ্জা করে না? আপনি রাসূলকে ভালোবাসেন, রাসূলকে প্যার করেন। আরে মুসলমান, রাসূল তো পরের কথা, আপনি আপনার বাপ মাকে ভালোবাসতে পারেন। কি বললাম? হ্যাঁ, আপনি আপনার মা বাপকে ভালোবাসতে পারেন না, আপনি আপনার ছেলে মেয়েকে ভালোবাসতে পারেন না, আপনি আপনার পাড়া পড়শিগুলোকে ভালোবাসতে পারেন না, আপনি রাসূলকে কি ভালোবাসবেন? বলে আপনার বাপ হারাম ইনকাম করে নিয়ে আসছে, কি ইনকাম করে? চুরি করে, ডাকাতি করে, মেরে ধরে, কেটে কুটে, লটারি কেটে, আপনার গ্রুপ লোন করে, মহিলা সমিতি নিয়ে হারাম ইনকাম করে নিয়ে আসছে। আপনি বেটা হয়ে একবারও বলেছেন যে আব্বা ওই রকম শখ আমাদের দরকার নাই? বলেছেন? আব্বা আপনি হারাম ইনকাম করবেন, হারাম আপনিও খাবেন, আমাদের খাওয়াবেন, হারাম পড়াবেন, আল্লাহ আব্বা আমাদের প্রয়োজন নাই? বলেছেন? এই জোরে বলেছেন? বলিনি? ভালো করে বুঝবেন। আজকে আপনার ছেলে, আপনার মেয়েরা বিহায়ার মতো, নির্লজ্জের মতো ছোট ছোট কাপড় পরে রাস্তায় ধেই ধেই করে ঘুরে বেড়াচ্ছে। আপনি বাপ মা হয়ে আপনি দেখছেন আপনার মেয়ে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, আপনার ছেলে হারাম ইনকাম করে নিয়ে আসছে, আপনি দেখছেন আপনার ছেলেরা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি মুসলমান, আপনার মুসলিম পাড়ার
মদের কারবার চলছে, মদের আড্ডাখানা আছে, জুয়ার আড্ডাখানা আছে, তারির আড্ডাখানা আছে, লটারি চলছে, বাড়িতে বাড়িতে পুরুষপূরণ মহিলা সমিতি চলছে। একবারও প্রতিবাদ করে বলেছেন এটা মুসলিম পাড়া, আমার পাড়ায় মদের আড্ডা চলবে না, গাঁজার আড্ডা চলবে না, তারির আড্ডা চলবে না, জুয়ার আড্ডা চলবে না, লটারি চলবে না, আমার পাড়ায় কারো বাড়িতে সুদের ব্যবসা ঘুষের ব্যবসা চলবে না, ছেলে মেয়ের বিয়ের বোনের টাকা নেওয়া দেওয়া চলবে না, আমার পাড়ায় কোন ছেলে মেয়ের বিয়েতে ডিজে বক্স গান বাজনা চলবে না। প্রতিবাদ করেছেন বলেন না? আজকে আপনার চোখের সামনে আপনার পাড়ার মানুষেরা, আপনার আত্মীয় স্বজনেরা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। কজন প্রতিবাদ করেছে বলেন? কজন আন্দোলন করেছে যে না আমি নামাজি, আমি রোজাদার, আমি ঈমানদার, আমার রাসূল এই গুনাহগার উম্মতদের জন্য মার খেয়েছেন, আমিও দরকার হয় মার খাবো, আমি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করব। আপনারা বলেন এই সমস্ত বন্ধ করার জন্য আপনারা কতটুকু প্রতিবাদ করেছেন? উপরন্তু তার বাড়িতে গিয়ে আপনারা আহার করছেন, খাচ্ছেন, ঠিক না বেঠিক? একই না বলে? এই সাগে আপনারা জানেন না, আপনারা জানেন না হালাল খেলে আর হারাম খেলে কি হয়। বাস্তব বলছি ভাই, বাস্তব বলছি। একটা নামাজি, রোজাদার, ঈমানদার, খুব ধার্মিক, মাথার টুপি কোনোদিন খোলে না, জুব্বা খোলে না, যখনই ঘর থেকে বেরোয় সুন্নতি লেবাস পরে বেরোয়, ধার্মিক, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সে কোনোদিন গালিজ কাজ করে না, তাকে আপনি নুকি নুকি একটু হারাম খাইয়ে দেবেন। কি বললাম? নুকি নুকি একটু হারাম খাইয়ে দেবেন। বাস্তব কথা বলছি। এক সপ্তাহ দেখবেন, অপেক্ষা করবেন, সেই নামাজগুলোকে কাদা করতে লেগেছে, ঠিক না বেঠিক? তার মাথায় কোনোদিন টুপি থাকবে, কোনোদিন থাকবে না, তার শরীরে কোনোদিন জুব্বা থাকবে, কোনোদিন গেঞ্জি থাকবে, তার জবান দিয়ে হয় কোনোদিন মিথ্যা বলবে, আবার কোনোদিন সত্য বলবে, ঠিক না বেঠিক? আপনার শরীরে কাতরা পরিমাণ জাররা পরিমাণ হারাম ঢুকাবেন, এই মুসলমান, আপনি আল্লাহ পাকের কন্ট্রোল থেকে বেরিয়ে যাবেন। কি বললাম? আল্লাহ পাকের কন্ট্রোল থেকে বেরিয়ে যাবেন। আপনাকে কন্ট্রোল করবে, আপনাকে পরিচালনা করবে ইবলিস শয়তান। আর যখনই আপনি হালাল খাদ্য খাবার খাওয়া শুরু করবেন, আপনাকে পরিচালনা করবেন কে? সকলে মিলে বলেন আল্লাহ পাক। সকলকে বলছে এখনের সময় আছে, হারাম হালাল পাক না পাক জায়েজ না জায়েজ বেঁচে চলার চেষ্টা করুন, কাজে লাগবে, না হলে সব শেষ। একদম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোনো হক নেই, নেই কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মহান। যার কোনো হক নেই, নেই কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ মোদের নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলা। আমার দিনদার ঈমানদার নেককার পরেজগার নামাজি মুসল্লি আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, আজকে রাসূল আমাকে আপনাকে কত ভালোবাসেন। আবারও ব্যাখ্যা, জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়েছেন। জাহান্নাম
তাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে গেছে। গুনাহগার উম্মত উম্মতি গুলো বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জমিনে গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছে। জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারছি না। আমাদের নাজাতের জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চাই। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মাগার নবী, এতিমেসি নবী আমার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আর থাকতে পারলেন না। বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে নবী আমার কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলতে লাগলেন, না না না, আমার উম্মত উম্মতি গণেরা, খবরদার খবরদার খবরদার, তোমাদের জবান দিয়ে গুনাহগার কথাটা বলো না, তোমাদের জবান দিয়ে জাহান্নামী কথাটা বলো না। আমি রাসূল তোমাদের জবান দিয়ে জাহান্নামী কথাটা শুনলে, গুনাহগার কথাটা শুনলে আমি রাসূল আমার বুকটা ফেটে যায়। নবী আমার থাকতে পারলেন না, বুক ভরা ব্যথা চোখ ভরা পানি দিয়ে দুই হাতকে বাড়িয়ে দিয়ে আওয়াজ দিয়ে বললেন, আগিয়ে আসো আমার গুনাহগার, আমার উম্মত উম্মতি গুলো আগিয়ে এসো, আমি রাসূল আমার বুকে তাকিয়ে এসো। নবী আমার যেই দিন সমস্ত গুনাহগার উম্মত উম্মতি গুলোকে একসাথে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন, সেই দিন রাসূলের কান্নাটা সারাটা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। হবে না? তাহলে আপনারা বলেন এই রাসূলের নীতির পক্ষে আসার দরকার আছে না নাই? কিন্তু আছি কজন? আছি কজন? রাসূলের নীতি তো দূরের কথা, রাসূলের সুন্নাত গুলোকে দেখলে আমরা মুসলমানের বাচ্চা, আমরা নাক ছিটকাই ঘৃণা করি, ঠিক না বেটা? কি তো বিভিন্ন জায়গায় মুসলমান ফুরফুরা শরীফে গেছে, শবে বরাতের রাত ইবাদত বندگی করবে, জিয়ারত করতে বেরিয়েছে, এত বড় আরবিয়ান ড্রেস জুব্বা লাগিয়েছে, গায়ে ঘাড় রুমাল, মাথায় টুপি, মাথায় পাগড়ি, টুপি পাগড়ি খোলার সময় পায়নি, জুব্বা খোলার সময় পায়নি, বিড়ি খেতে লেগেছে, সিগারেট খাচ্ছে, ঠিক না বেটা? আছে না নাই? বিভিন্ন জায়গায় দেখি তো, দোকানে যাচ্ছি আমার হিন্দু ভাইরা দোকানে বিড়ি খাচ্ছে বসে বসে, আর যখনই টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালারা ঢোকে সঙ্গে সঙ্গে হিন্দু ভাইরা কি করে, ওই বিড়ি ধোঁয়া টেনে মুখটা বন্ধ করে হাওয়াটা বের করতে পারে না, তুরি ঘুরি বাইরে বেরিয়ে ধোঁয়াটা ছাড়ে, ঠিক না বেটা? চামড়ার চোখে দেখা, চামড়ার চোখে দেখা, এই টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা দেখি সঙ্গে সঙ্গে ধোঁয়াটা আর ছাড়ে না, বেরিয়ে গিয়ে ছাড়ে। আর মোল্লার বাচ্চা মুসলমান দাবি করে, টুপিওয়ালা জুব্বাওয়ালা দেখা দেখি নাই, সামনে ফুস করে ছেড়ে দেয়, ঠিক না বেটা? ভালো করে বুঝবে। আজকে রাসূলের সুন্নাত গুলোকে আমি আপনি মুসলমান দেখে ঘৃণা করছি। জানেন আপনারা রাসূলের সুন্নাতের ইজ্জত আল্লাহ পাক কতটা দিয়েছে? জানেন? জানেন না? একটু বলবো বলবো বলছি, ভালো করে বুঝবেন। মুসলমানের বাচ্চা মাথায় ক্যাপ, গলায় সোনার চেন, হাতে সোনার বালা, 10টা আঙ্গুলে সোনার আংটি, কোট টাই প্যান্ট শার্ট পরে পাশে উঠেছে বেটা। কোথায় বসে আছে? পাশে চেয়ারে পাশে, সিটটা ফাঁকা, আর সামনে একটা নির্লজ্জ বিহায়া মহিলা ছোট ছোট কাপড় পরে বসে আছে, আর ইবাটা ঘন ঘন চশমা তুলছে, আরে আরে দেখছে, আবার নামাচ্ছে। আর ওই সময় পাশে একজন টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা চাচা উঠেছে। বুড়োর মোর বাচ্চাটা খুঁজে পেল না, এই বাসটাই মধ্যে এলো। মুরব্বী মানুষ একটু আগিয়ে আগিয়ে এসে বলছে, বাবা তোমার পাশে সিটটা ফাঁকা আছে, বসবো? না চাচা, লোক আছে, পিছনে যান, ঠিক না বেটা? কাকে ঘৃণা করলো? কথা বলে কাকে? যে মুরব্বী চাচাটাকে। হ্যাঁ, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, মুখে দাঁড়িয়ে আছে, সুন্নতি লেবাস আছে, ঘৃণা করেছে, ঠিক না বেটা? কাকে করলো? ওই চাচা যদি টুপি ফেলে দিয়ে, দাড়ি ফেলে দিয়ে, জুব্বা ফেলে দিয়ে প্যান্ট শার্ট পরে আসতো, পাশে সিটটা পেতো, ঠিক না বেটা?
বাপের একমাত্র কন্যা, বাপের একমাত্র কন্যা, সোনার চাঁদ ছেলে খুঁজছে, ধার্মিক ছেলে খুঁজছে, খুঁজে খুঁজে একটা ছেলে পেয়েছে, এত বড় দাড়ি, মাথায় টুপি, মাথায় পাগড়ি দিয়ে ঘুরে বেড়ায়, জুব্বা পরে ঘুরে বেড়ায়, তার বিরুদ্ধে কোনো কেলেম নাই, একদম ধার্মিক ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে শরীয়তের বিধান মেনে চলে। বাপ বলে এই হলো সোনার চাঁদ ছেলে, একেই আমার মেয়ের সঙ্গে বিয়ে দেবো। কথাবার্তা ঠিকঠাক করে ঘরে এসে বলছে, মা তোর জন্য একটা সোনার চাঁদ ছেলে পেয়েছি, কালকে নিয়ে আসবো, তোর সঙ্গে বিয়ে দেবো, ওই মেয়ের ছেলেটাকে তুই দেখবি, ছেলেটা তোকে দেখবে। ঠিক আছে আব্বা, নিয়ে এসো। গেছে ছেলে, গেছে, এত বড় দাড়ি, মাথায় টুপি, মাথায় পাগড়ি, গায়ে ঘাড় রুমাল, এত বড় জুব্বা পরে গেছে। বাবা এখানে বসো, এখানে বসো। আরে মেয়ে, বাপ গিয়ে বলছে, মা তাড়াতাড়ি রেডি হ, তাড়াতাড়ি রেডি হ, সোনার চাঁদ ছেলে নিয়ে এসেছি। বাপ গিয়ে ছেলের পাশে বসেছে, মেয়ে রেডি হচ্ছে, মেয়ে জানলাটা ফাঁকা করে দেখে, উড়ি বাপ রে বাপ, বাপ সোনার চাঁদ ছেলে খুঁজে পেল না, এই বুড়োটাকে ধরে নিয়ে এসেছে। কিছুক্ষণ পরে বাপ গিয়ে বলছে, কুচি রেডি হসনি এখনো, তাতে রেডি হ। আব্বা বিষ খেয়ে মরে যাব, গলায় দড়ি দিয়ে মরে যাব, ওই বুড়োটাকে বিয়ে করব না। ঘৃণা কাকে করলো? এই জোরে বলেন না। দাড়িটাকে, টুপিটাকে, পাগড়িটাকে, জুব্বাটাকে, ঠিক না বেঠে? রাসূলের সুন্নাতকে ঘৃণা করলো। তাহলে আপনারা বলেন, ওই ছেলের ঘরে, ওই মেয়ের গর্ভে যে বাচ্চা পয়দা হবে, ওই বাচ্চা ভূমিষ্ঠ হবার পরে রাসূলের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? জোরে বলেন, বিপক্ষে থাকবে। বুঝার চেষ্টা করেন আজকে রাসূলের সুন্নাতের আল্লাহ কত ইজ্জত দিয়েছেন। একদল ডাকাত, আর ডাকাত দলে সরদার বসে বসে কথাবার্তা বলছে। হঠাৎ করে ডাকাত দলে সরদার অনেক বড় কথা সংক্ষেপে বলছে। ডাকাত দলে সরদার বলছে, সব জায়গায় তো লুট করলাম, হাজী সাহেবের বহুত টাকা আছে। কার? হাজী সাহেবের অনেক টাকা আছে, অনেক সোনা দানা আছে, খবর পেলাম হাজী সাহেবের বাড়ি লুট করব। তোর শুরু কর। সমস্ত ডাকাতরা মাথা নিচু করে বসে আছে। সরদার বলে, কি হাজী সাহেবের বাড়ি লুট করবে? এত সাহস, আমরা যাব কি করে? কারণ যেহেতু পর্দা নিষেধ বাড়ি, তো ঢোকা খুব কঠিন, উঁচু প্রাচীর আছে, ঢুকবো কিভাবে? সবাই মাথা নিচু করেছে। এই বলো, কি করে যাব, কিভাবে লুট করবো হাজী সাহেবের বাড়ি? ওর মধ্যে একজন ছেলে উঠেছে, সরদার কিছু মনে করবেন না, হাজী সাহেবের বাড়ি লুট করার ঠালা আছে। তার মানে কি বলছিস? হ্যাঁ সরদার, ঠালা আছে। কি ঠালা? সরদার, হাজী সাহেবের বাড়ি লুট করতে গেলে অনেক টাকা ব্যয় করতে হবে। তার মানে আমরা লুট করে নিয়ে আসি, জীবনে টাকা ব্যয় করি, টাকা ধনদাম সম্পদ নিয়ে আসি, আজকে হাজী সাহেবের বাড়ি লুট করতে হলে ব্যয় করতে হবে। হ্যাঁ সরদার, কি করতে হবে? সরদার, টুপি কিনতে হবে, পাগড়ি কিনতে হবে, নকল দাড়ি কিনতে হবে, গায়ে ঘাড় রুমাল কিনতে হবে, তসবিহ কিনতে হবে, জুব্বা কিনতে হবে। পুলিশ কি? হ্যাঁ সরদার, যা যা টাকা লাগে দেবো, নিয়ে আয়, হাজী সাহেবের বাড়ি লুট করে সব পেমেন্ট করব। সব নিয়ে আসছে। টাকা দিলে সরদার বলছে, আমারটা আগে দে। টাকা দিলে সরদার ঘরে গিয়ে জুব্বা পরেছে, ডুপ্লিকেট দাড়ি লাগিয়েছে, মাথায় টুপি দিয়েছে, পাগড়ি লাগিয়েছে, গায়ে ঘাড় রুমাল নিয়ে, হাতে তসবিহ নিয়ে যখন আয়নার সামনে দাঁড়িয়ে যে চমকে উঠল, সর্বনাশ, নিজেকে চিনতে পারছেন রে, দেখে মনে হচ্ছে বড় একজন দরবেশ সুফি সাহেব। এই আমায় কেমন লাগছে না? সকলে চমকুরে যায়, কাকে দেখছে? আমাদের সরদার। টাকা দিলে সরদার তো চিনা যাচ্ছে না। এই তুরাও পর, দেখি কেমন লাগে। সব কটা পড়েছে, চিনা যাচ্ছে না। এই অপরকে দেখছে, ওকে দেখছে, কেমন লাগছে আমার দরবেশ দরবেশ ভাব লাগছে। টাকা দিলে সরদার বলছে, হয়ে গেছে, আর হাজী সাহেব চিনতে পারবে না, আমরা ডাকাত বলে, চল হাজী সাহেবের বাড়ি। বেটা বলছে, সরদার এখন যাওয়া যাবে না। তার মানে এত টাকা ব্যয় করলাম, এখন লুট করবো না তো কখন করব? সরদার, রাতে যেতে হবে, রাত 12টার সময়। ঠিক আছে, রাত 12টার সময় ডাকাতি করতে বেরিয়েছে। কার বাড়িতে? হাজী সাহেবের বাড়ি। ভালো করে বুঝবেন, গিয়ে দরজার টোকা মারছে, ভিতর থেকে আওয়াজ আসছে, কে? আমরা। কে? দরজা টোকা মারছেন। আমরা দিনের কাজে বেরিয়েছিলাম, ইসলামের কাজে বেরিয়েছিলাম, রাত হয়ে গেছে, আপনি এই গ্রামের একজনই হাজী সাহেব আছেন, আপনার বাড়িতে কি আমাদের থাকার ব্যবস্থা হবে? তারা হাজী সাহেব ছুটে এসে দরজা খুলেছে। এত দরবেশ দিনের কাজে বেরিয়েছে, আমার তকদির বড়, কত বড়
নসিব। আসেন ভিতরে, আসেন ভিতরে আসেন। নিয়ে গিয়ে ঢুকিয়েছে কোথায়? মেহমান খানায়। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে। আপনি যান হাজী সাহেব গিয়ে ঘুমিয়ে পড়েন, আমরা একটু রেস্ট নিই। না বললে হয়, আমার বাড়ির মেহমান, একটু মেহমানদারি করি। মিষ্টি ফিষ্টি বিস্কুট ফিস্কুট যা কিছু ছিল নিয়ে এসে মেহমানদারি করেছে। বালতি করে পানি, লুটা করে পানি, জগে করে পানি। এলেন, যেটা প্রয়োজন হবে আমাকে বলবেন। ঠিক আছে, যান যান, আপনি গিয়ে ঘুমিয়ে পড়েন, আবার ফজর বেলা উঠবেন তো নামাজ পড়তে, চলে যান। হাজী সাহেব বলে যদি কিছু প্রয়োজন হয় আমাদের বলবেন। ঠিক আছে, আপনি গিয়ে শুয়ে পড়েন। হাজী সাহেব শুতে গেছে। টাকা তালে সারদার বলছে আর দেরি নয়, দরজা বন্ধ কর, পোশাক খোল, হাজী সাহেবের বাড়ি লুট করব। হাজী সাহেব শুতে গেছে, একমাত্র কন্যা, একমাত্র কন্যার পেটে ব্যথা শুরু হয়েছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই হাজী বান্দা আল্লাহ পাকের মাহবুব বান্দা আর থাকতে পারলেন না। তার স্ত্রীকে বলতে আরম্ভ করলেন, আমার বিবি রে, আমার স্ত্রী, আমার কন্যার পেটের ব্যথার জন্য বহু ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধ খাইয়েছি, আমার কন্যার পেটের ব্যথা ভালো হয় না। এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান। আজকে এতগুলো দরবেশ দিনের কাজে বেরিয়েছেন, ইসলামের খেদমতে বেরিয়েছেন, তিনি প্রচারের কাজে বেরিয়েছেন। আমি এক গ্লাস পানি নিয়ে তিনাদের কাছে যাব, পানিটা পরিয়ে দেবেন, আমার কন্যাকে খাওয়াবো। আমার আল্লাহ পাক আমার একমাত্র কন্যার পেটের ব্যথাটা আমার আল্লাহ পাক ভালো করে দেবেন। হাজী সাহেব থাকতে পারে না, ছুটে ছুটে এক গ্লাস পানি নিয়ে ওই মেহমান খানায় এসে হাজির হয়ে যায়। দরওয়াজায় ধাক্কা মারে, ভিতর থেকে দরওয়াজা লক করা আছে। হাজী সাহেব বলে, আল্লাহ পাকের দরবেশ বান্দারা, একটু দরওয়াজাটা খুলুন, দরওয়াজাটা খুলুন। ডাকাতের সরদার বলে, হাজী সাহেব ঘুমায়নি, আমার ছুটে এসেছে, তাড়াতাড়ি করে পোশাক পর, মাথায় টুপি দে, মাথায় পাগড়ি পর, নখন দাড়ি লাগা, জুব্বা পর। দরওয়াজাটা খোলা হয়। হাজী বান্দা ছুটে ছুটে এসে ডাকাতের সরদারকে গিয়ে বলে, আপনারা আল্লাহ পাকের মাহবুব বান্দা, আপনারা দরবেশ বান্দা দিনের কাজে বেরিয়েছে, আল্লাহ পাক আপনাদের আমার বাড়ির মেহমান বানিয়েছেন। আমার কত বড় তকদির, আজকে আমার একমাত্র কন্যা পেটের ব্যথা, বহু ডাক্তার দেখিয়েছি, পেটের ব্যথা ভালো হয় না। এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস। আপনারা পানিতে ফু দিয়ে দেবেন, আমার বাচ্চাকে খাওয়াবো, আমার বাচ্চার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। ডাকাতের সরদারের চোখটা বড় বড় আঁটি আঁটি বাড়া হয়ে গেছে। কি বলে ফু দেবো? এদিকে আয়, এদিকে আয়। ও তো থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। তুই বেটা নাটের গরু, আজকে তোর জন্য খামা খালি আমরা দিয়াল ভেঙে ভেঙে ঢুকতে পারতাম। আজকে তোর জন্য মাথায় টুপি, মাথায় পাগড়ি, গায়ে ঘাড় রুমাল, এত বড় জুব্বা, নকল এত বড় দাড়ি, হাতে তসবিহ নিয়ে এসেছি। আর হাজী সাহেব বলছে পানিতে ফু দাও। যে ফু না দিতে পারি আমরা ডাকাত তো ধরা খেয়ে যাব। এই কি বলে ফু দেবো বল? সরদার আমি তো জানি না, মাথা মুঠা বল না, ধরা খেয়ে যাব। আমার ডাকাতের সরদার বলে, সরদার আমরা জানি না কি বলে ফু দিতে হয়। জানিস না? জি না সরদার, তবে শুনেছি সরদার ওই হাফেজ সাহেব, মাওলানা সাহেব, ইমাম সাহেবরা ওই বিসমিল্লাহটা জোরে বলে, তারপরে কি যে বিড়বিড় করে ঠোঁট লাড়িয়ে পড়ে পানিতে ফু দেয় বলতে পারবো না। আপনি বিসমিল্লাহ জোরে বলে ঠোঁটটা লাড়িয়ে পানিতে ফু দিয়ে দেন, দিয়ে পাঠিয়ে ডাকাতের সরদার ও থরথর করে কাঁপছে। কোন রকমে বিসমিল্লাহ বলে ঠোঁটটাকে বিড়বিড় করে লাড়িয়ে চান আপনার বাচ্চাকে খাইয়ে দিয়ে আপনি ঘুমিয়ে পড়েন, ঘুমিয়ে পড়েন। হাজী সাহেব চলে গেছে, তাড়াতাড়ি দরজা বন্ধ কর, আর দেরি করিসনি, এখনো ধরা খেয়ে যেতাম, তাড়াতাড়ি পোশাক খোল, হাজী সাহেবের বাড়ি লুট করব। আর হাজী সাহেব গিয়ে ঘরের ভিতরে গিয়ে একমাত্র কন্যাকে কোলে বসিয়েছে, বসিয়ে ওই পানিটাকে বাচ্চাকে খাওয়াতে লেগেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের হাজী বান্দা ওই পানিটাকে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তার একমাত্র কন্যাকে এক ঢোক, দুই ঢোক, তিন ঢোক যখন পানিটা পান করা আরম্ভ করেছেন, ওই কন্যাটা তিন ঢোক পানি পান করার সঙ্গে সঙ্গে হাজী সাহেবের গলাটা জড়িয়ে ধরে ওই মাসুম বাচ্চাটা কানে চুমা দিয়ে বলে, ও আমার আব্বা জান, বহু ডাক্তার দেখিয়েছেন, অনেক ওষুধ খাইয়েছেন, আব্বা জান আমার পেটের ব্যথা ভালো হয় না। আজকে আমাদের কত বড় তকদির, কত বড় নসিব, আজকে আমাদের বাড়িতে আল্লাহ পাকের মাহবুব বান্দারা
করেছেন আব্বা জান ওই পানিটা ভরে দিয়েছে ওই পানিটাকে আপনি খাইয়েছেন আমি আপনার কন্যা ওই পানিটা খাবার সঙ্গে সঙ্গে আমার পেটের ব্যথাটা আমার আল্লাহ পাক ভালো করে দিয়েছে হাজী সাহেব আবেগ আর কন্ট্রোল করতে পারেন ছুটেছে টাকাদের কাছে আবার দরজা বন্ধ ঠেলাঠেলি করছে কে আমি হাজী সাহেব একটু গেটটা খোলে আবার চালাতে আসছে আবার পোশাক পর আবার পোশাক পরেছে গেটটা খুলেছে হাজী সাহেব গিয়ে টাকার দলে সারাদারের হাতটা ধরেছে আজকে আমি হাজী বান্দা আমার কত বড় তাকদীর আমার কত বড় নসিব যে আপনাদের মতো মানুষকে আমি পেয়েছি আমার বাড়িতে আশ্রয় দিয়েছি আপনাদের মেহমানদারি করতে পেরেছি কারণ আমার মেয়েকে বহু ডাক্তার দেখিয়েছি অনেক ওষুধ খাইয়েছি খাবার সঙ্গে সঙ্গে পেটের ব্যথা ভালো হয় না এই পানি পরে দিয়েছেন বাচ্চাকে খাইয়েছি সঙ্গে সঙ্গে আমার বাচ্চার পেটের ব্যথাটা আল্লাহ ভালো করে দিয়েছে ডাকাত দলের সরদার হাজী সাহেবের হাত ধরে কাঁদতে আরম্ভ করে দিয়েছে কাঁদতে লেগেছে আল্লাহ আল্লাহ আমি টুপিটা পরেছি আল্লাহ পাক আপনার হাবিবের সুন্নাত পালন করার জন্য না আল্লাহ আমি কিছুই পড়িনি আমি কিছুই জানি না দোয়া দরুদ কিচ্ছু জানি না ইসলামের জ্ঞান আমার ভিতরে কিচ্ছু না শুধু বিসমিল্লাহ বলে মিচিমিচি ঠোঁটটা লাড়িয়ে ফু দিয়ে দিয়েছি আল্লাহ এতেই বা হাজী সাহেবের একমাত্র কন্যার পেটের ব্যথাকে আল্লাহ আপনি ভালো করে দিয়েছেন ও আমার ভাইজানেরা ও নবী পাকের আশিকেরা ওই সময় আল্লাহ পাকের হাজী বান্দা চোখ দিয়ে টপ 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 করে পানি ফেলতে লেগেছেন এদিকে ডাকাত সরদার তার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে ওই সময় ডাকাত সাথীরা অবাক হয়ে যায় আজকে আমাদের নেতার চোখে পানি আগারে কত মানুষকে কতল করেছে কচু কাটা করেছে আমাদের সরদারের হাত পা ধরে কাদাকাদি করেছে আমার ডাকাত সরদারের চোখে পানি নাই আজকে কচু কাটা করেছে আজকে হাজী সাহেবের চোখে পানি ডাকাত সরদারের চোখে পানি আমরা কি দৃশ্যটা দেখতে পাই ওই সময় ডাকাত সরদার আসমানের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করেছে আয় আমার আল্লাহ আয় আমার রব আয় আমার প্রভু আজকে মাথায় টুপিটা দিয়েছি আল্লাহ আপনার হাবিবকে হাবিবের সুন্নাত পালন করার জন্য না হাজী সাহেবকে ধোঁকা দিবার জন্য মাথায় পাগড়ি পরেছি আল্লাহ আপনার হাবিবের সুন্নাত পালন করার জন্য না হাজী সাহেবের বাড়ি লোড করার জন্য ডুপ্লিকেট দাড়ি লাগিয়েছি আল্লাহ পাক আপনার রাসূলের সুন্নাত পালন করার জন্য না হাজী সাহেবকে ধোঁকা দিবার জন্য আল্লাহ পাক সুন্নতি লিবাসটা পরেছি হাতে তাসবিহটা নিয়েছি আল্লাহ পাক আপনার রাসূলের সুন্নাত পালন করার জন্য না আল্লাহ পাক হাজী সাহেবের বাড়ি লোড করার জন্য আল্লাহ পাক আজকে আমি ডাকাত সরদার যে সত্যকারের মাথায় টুপিটা পরতাম মাথায় পাগড়িটা দিতাম গায়ে খালি রুমালটা পরতাম সুন্নতি লিবাসটা পরতাম আল্লাহ আপনার হাবিবের সুন্নাত পালন করার জন্য তাহলে না জানি আল্লাহ আপনি আমাদের মান সম্মান ইজ্জতটা আল্লাহ আপনি কতই না বানিয়ে দিতেন ওই সময় ডাকাত সরদার কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করে আয় আমার আল্লাহ আপনি সাক্ষ্য থাকুন আপনার হাজী বান্দার হাতটা ধরে আমি ডাকাত সরদার আমি ওয়াদা করে বলছি যতদিন দুনিয়ার জমিনে বাঁচবো আর সারাটা জীবন কোনদিন আল্লাহ আমার মাথা থেকে এই টুপি দাঁড়িয়ে জুব্বা আমি ডাকাত সরদার আমার মাথা থেকে এই পাগড়ি আমার মুখ থেকে দাঁড়িয়ে আমার বাদান থেকে সুন্নতি লিবাস যতক্ষণ না পর্যন্ত আমার মরণ আসছে আমি ডাকাত সরদার আমার বাদান থেকে কোনোটা নামবে না চিন্তা করে দেখেন আজকে রাসূলের সুন্নাতের আল্লাহ পাক কত ইজ্জত দিয়েছে কিন্তু আজ আমি আপনি মুসলমান ভাই টের পাচ্ছি না বুঝতে পারি আর বুঝবো বা কিভাবে বুঝবো কিভাবে ভাই মির্গ নবী কোথা পাওয়া যায় বলেন না কোথা মির্গ নবী কোথা পাওয়া যায় এই জোরে বলে হরিণের নাভিতে ঠিক না বেটি হরিণের নাভিতে মৃগ নাভি হয়েছে নাকে খুশবু আসছে হরিণ পাগলের ন্যায় হয়ে গেছে আহা এত সুন্দর খুশবু আসছে কোথা থেকে একটু দেখি তো আগিয়ে যাই ছুটছে যত আগায় একই খুশবু আরো আগিয়ে যায় একই খুশবু আরো আগিয়ে যায় একই খুশবু সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজছে খুশবুটা কোথা থেকে বেরোচ্ছে আর খুঁজে পায় না
লাস্টে হাল্লাক মেরে গেছে, ক্লান্ত হয়ে গেছে, গাছের গোড়ায় হালান দিয়ে জিভ বের করে পড়ে আছে। ওই সময় আর একটা প্রাণী গিয়ে বলছে, হরিণী তোর এই কি অবস্থা, কেন জিভ বের করে পড়ে আছিস কেন? আর ভাই বলিসনি, একটা এত সুন্দর খুশবু আমাকে মুগ্ধ করলো, সারা জঙ্গল খুঁজে বেড়ালাম, কোথা থেকে খুশবুটা আসছে খুঁজে পেলাম না। ওই সময় ওই প্রাণীটা বলছে, মাথা মুটা তুই সারা জঙ্গল কেন, সারা পৃথিবী খুঁজে বেড়াবি, পাবি না। তার মানে মাথা মুটা ওই খুশবু তো নাভি থেকে বেরোচ্ছে, খুশবু তো নাভি থেকে বেরোচ্ছে। ভালো করে বুঝবেন, আল্লাহ পাক আমি আপনি মুসলমান, আমাকে আপনাকে কত বড় নিয়ামত করেছেন। কোন কাফের, কোন মুশরিক, কোন বেঈমান, কোন বেদিনের বাড়িতে আল্লাহ আমাকে আপনাকে পাঠাননি, পাঠিয়েছেন কোথায়? জোরে বলেন কোথায়? উম্মতে মুহাম্মাদির ঘরে, নামাজির ঘরে, রোজাদারের ঘরে, কালেমার ঘরে, শরিয়াতের ঘরে, ইসলামের ঘরে, ঠিক না বেঠিক? কিন্তু আজ আমার আপনার আচার আচরণ ব্যবহারটা আজকে হচ্ছে প্রত্যেককে বলবো এখনো সময় আছে, পরিবর্তন এখনো সময় আছে। আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, শরিয়াতের পক্ষে আসুন, কাজে লাগবে। তা না হলে সব শেষ। নামে তাল পুকুর ঘটি ডোবে না, নাম থাকবে মুসলমান, সাইনবোর্ড থাকবে মুসলমান, বডি খাঁচা থাকবে মুসলমান, কিন্তু হলে কি হবে? ভেতরটা জাহান্নামের আঁতুর ঘর হয়ে থাকবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে পরিবর্তন হবার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একাদশ আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমান, নেককার, পরেজগার, নামাজি মুসল্লি, আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দাঁড়িয়ে দরুদ ও সালামের তোহফা পাঠিয়ে দিই। ইয়া নবী